আমার ছোট বোনের হাতে টাকা থাকলে মনে হয় ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়, যতক্ষণ টাকাটা শেষ না হবে তার শান্তি লাগে না। বাবারে বাবা, সেদিনকে এই বেতনটা সেলাইটা পাওয়ার পর থেকে সে শুরু করছে, সে একটা চুলা কিনবে, কারেন্টের একটা চুলা কিনবে। যদিও আমার রিস্ক মনে হয়, তার জন্য আমি পিছপা হাঁটতেছিলাম, কিনবো না হ্যান ত্যান বলতেছি, না তার শখ কিনবেই। তো কি করব, পুরো 8,000 টাকা ওর হাতে রেখে দিছে, টাকা দেয় না, ওটা কিনবো। দুই বোনে মিলে সেলাইটা পাইলাম, একটু আনন্দ করব, খরচ করবো আস্তে ধীরে। না, ও হচ্ছে যে এই টাকা ভাঙবে না, এই টাকা দিয়ে একটা কিছু কিনলে এটা স্মৃতি হিসাবে থাকবে, হ্যান ত্যান প্যান কত কথা। যাক, কি করব, ওর কথা মতো। কয়েকটা শোরুমে দেখছিলাম এই চুলাগুলা, অনেকগুলো হচ্ছে যে স্ট্যান্ডগুলো আছে, অনেকগুলোর স্ট্যান্ড নাই। তো যাক, এটার স্ট্যান্ড আছে, এটা অনেক ভালো লাগছে। এরকম আরেকটা হচ্ছে সিঙ্গারে দেখছি, মিনিস্টারে দেখছি, সবগুলাতে প্রাইসটা একটু বেশি বলে 5,500 6,000, আর এখান থেকে 5,000 টাকা দিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে ভাই আমাদেরকে বুঝিয়ে দিতেছে কিভাবে চালাইতে হবে, গরম পানি পড়লে কি করব, ঠান্ডা পানি পড়লে কি করব। যাক, একটা জিনিস কিনে রাখলে হয় কি, আর কি বিপদে আপদে লাগে আর কি। তো এই জন্য কিনা। আর ছোটো বোনের কথা হচ্ছে, অনেকবার তো স্যালারি পাইলাম, ওগুলো এমনিতেই ভেঙে ফেলছি। একটা কিছু কিনে রাখলে হচ্ছে কি, যে আমি অমুক কাজটা করে হচ্ছে যে এই জিনিসটা কিনছি, ওই রকম একটা ফিল আনার জন্য, আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।